আরুষি কি হয়েছে তোমার? হ্যাঁ, আমাকে ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। না, আমি তোমাকে ছাড়বো না। এরকম করে আরুষি, আমাকে ছাড়ো। আচ্ছা, তোমাকে কেউ কোনোদিন ভালোবাসেনি তাই না? কিন্তু আমি তোমাকে এত ভালোবাসি, তাও তুমি আমার উপর রাগ করছো। কে বলেছে আমি রাগ করেছি? আমি একদম রাগ করিনি। আচ্ছা বলো, তোমার কি চাই? কিচ্ছু চাই না। তাহলে? আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? আমি আর আমার মা আজকে চলে যাব, আর আমাদের কোনোদিনও দেখা হবে না। চলে যাবে? হ্যাঁ, তুমি আমাকে মিস করবে? তবে হ্যাঁ, ওই ভেরোনিকা, এমিলি, জুলিয়া, মনিকা এই সব নাম না চলবে না। মানে যদি একটু বাংলার কাছাকাছি নাম হয় তাহলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও। কি নাম? আরুষি। কি হলো বলো? তুমি মিস করবে না তাই না? আমি জানতাম। কিন্তু একটা কথা বলো, আমি যদি তোমাকে মিস করি তাহলে আমি কি করব? আচ্ছা, আমি তোমার মার সাথে কথা বলছি, ঠিক আছে? তোমরা আর কটা দিন এখানে থেকে যাও। মা, মা তো তোমার কথা শুনবেই না। মার তো খুব জেদ, কারুর কথা শোনে না। যাবে মানে যাবে। তাছাড়া মায়ের তো ওখানে অনেক কাজ আছে, অনেক বাচ্চারা অপেক্ষা করে আছে মায়ের জন্য। মানে বাচ্চাদের সাথে কি কাজ? এবার কি বলবো? হ্যাঁ, এটা ঠিক যে চটির কারণে আমি নিজেকে আড়াল করে রেখেছি, কিন্তু শুধু সেটাই কারণ নয় দাদা ভাই। তুই জানিস দাদা ভাই, আমাদের এই বাড়িটা নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। কি? হ্যাঁ, আর আমার ধারণা সেই ষড়যন্ত্রের আঁচ খুব তাড়াতাড়ি আমাদের পরিবারের সবার উপর পড়তে চলেছে। কি বলছিস কি তুই? আমি ঠিক বলছি দাদা ভাই। আর এই ষড়যন্ত্রটা এটা আজকের নয়, এটা অনেক দিন ধরে চলছে। আমার তো এটাও ধারণা বোধহয় এই ষড়যন্ত্রের কারণেই আমাদের বাবাকেও প্রাণ দিতে হয়েছিল। হ্যাঁ? হ্যাঁ রে, আমাদের এবার জানতেই হবে এটা কে বা কারা করছে। তা না হলে এবার এই বাড়িতে সবচেয়ে বেশি ক্ষতি যার হবে সে হলো মিস্টার চ্যাটার্জি। তুই বল দাদা ভাই, এই মানুষগুলোকে কিভাবে ছেড়ে দেব? আমার তো এটাও মনে হয় যে ওই হসপিটালে যে অগ্নিকাণ্ডটা হয়েছিল ওটা বোধহয় এদেরই করা। আর এই মানুষগুলোকে ধরতে হলেই আমাকে আরো কয়েকটা দিন আড়ালে থাকতে হবে রে। আমাকে আড়ালে থেকেই ওই মানুষগুলোর মুখোশ খুলতে হবে। উফ, তুমি আমাকে এত কথা কেন জিজ্ঞেস করছো বলো তো? না মানে ওই বাচ্চাদের ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তাই। আগে তুমি উত্তর দাও। আমি যখন তোমাকে মিস করব তখন আমি কি করব? কি হলো, উত্তরটা ভাবছো? আচ্ছা, ভাবার টাইম দিলাম, নাও ভাবো। এ নাও, এটা আমার কার্ড, এর মধ্যে আমার নাম্বার আছে। তুমি যখন আমাকে মিস করবে বা কোনো প্রবলেমে পড়বে তখন আমাকে ফোন করবে, ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলবো। থ্যাংক ইউ। তুমি
কত ভালো রাগী আঙ্কেল। এবার আমি যাই, সবাইকে বাই করে আসি। আমিও তো তোমার কাছে এরকমই একটা আরশি চেয়েছিলাম ইরা, কিন্তু তোমার জন্য সব এলোমেলো হয়ে গেল। এখন তুমি আমাকে চিনতেও চাইছো না, কেন এরকম করছো বলো তো? কিন্তু আমি সবটা না জানা অবধি চুপ করে থাকবো না। তুই আমাদের গর্ব ইরা, আমি জানি এই কাজে তুই সফল হবি। চ ভেতরে চ। হ্যাঁ, বলছি আপনি কোন দিকে যাচ্ছেন? না মানে কাকলি বলতে বলছিল আপনার দেশের বাড়ি বর্ধমানের দিকে, তো আমি ওদিকেই যাচ্ছিলাম, ভাবছিলাম আপনার তো ছেড়ে দিই। नहीं नहीं छोटू बाबू, कोई जरूरत नहीं है, हम चले जाएंगे। দেখুন আমি আপনার জন্য বলছি না, বলছি আপনার মেয়ের জন্য। বাইরের ওয়েদারও ভালো নেই, ঝড় বৃষ্টি হচ্ছে, ভিজলে শরীর খারাপ হতে পারে। তোমাকে তো নিজের মেয়ের জন্য কখনো এতটা ভাবতে দেখিনি। সত্যি রাধা আর ওর মেয়ে খুব লাকি। বাই বাই তৃষা। তুই আমাকে টাচ করছিস কেন? একদম টাচ করবি না। আচ্ছা বাবা, টাচ করব না। তুই রাগ করছিস কেন? আমি তো এই বাড়ি থেকে চলে যাব বলেই তোকে বাই করতে এলাম। ভালো করে থাকবি, ঠিক আছে? আর একদম রাগ করবি না। রাগী আঙ্কেলের সাথে ঝগড়া করবি না। আমার মা বলে কাউকে যদি তুই ভালোবাসিস তাহলে সে কখনো তোর ওপর রাগ করে থাকতে পারে না। রাগী আঙ্কেলকেও ভালোবাসবি, দেখবি রাগী আঙ্কেল আর তোর ওপর রাগ করছে না। রাগ যদি না করে তাহলে কি বলে ডাকবি তুই? রাগী আঙ্কেল তো আর বলতেই পারবি না। কি যে বলিস তুই! তুই তো বলছিস মাম্মামের মতন এত কথা বলছিস। তোকে নিয়ে না। আরুষি, তুমি চলে যাচ্ছ? হ্যাঁ ডাম্পু দাদা। একটু দাঁড়াও। এ নাও, এটা তোমার জন্য আরুষি। থ্যাংক ইউ ডাম্পু দাদা। এটা আমি আর এটা তুমি, তাই না? তুমি ওকে আবার গিফট দিলে কেন ডাম্পু দাদা? তুমি তো সেই আমাকে একটাই গিফট দিয়েছিলে। আমি ওকে দুটো গিফট দিয়েছি কারণ আমি ওকে একটু বেশি ভালোবাসি। তুমি আবার আসবে তো আরুষি? জানি না। সাবধানে থাকিস মা, নিজের খেয়াল রাখিস আর বাচ্চাটার যত্ন করিস। হ্যাঁ ঠাম্মি, তুমিও সাবধানে থেকো। ভাইয়াজি ভালো থাকবেন।